আমরাও জড়িত না, এই গ্রামের কেউ জড়িত না, মানে দু একজন জড়িত আছে যারা তাদের বাড়ি ভাঙছে, কিন্তু আমাদের তো কোনো হয় নাই। কিন্তু আমাদের বাড়ি ভাঙলোকে আশেপাশে অনেক বাড়ি ভাঙছে, এরা তো কোনো কিছুতে জড়িত ছিল না। আমি গরিব, আমার স্বামী আজ মিস্ত্রির কাম করে খায়, আমার কষ্টের টাকা, আমরা এই কষ্টের টাকা পয়সা গুলো নিয়ে গেছে, আমি কিভাবে চলবো? আমি ক্ষতিপূরণ চাই। তো কিছুই করি না, বাড়িতে ছিলাম না। পরে লোকে আসতেছি দেখি যে মানুষ হই হুল্লা করে এই বাড়িতে আসলো। আসার পরে আর দৌড় করে ঘরে ঢুকলো, ঢুকে ভাঙচুর শুরু করলো। মানে আমাদের কথা কর কোনো সুযোগই নাই। ভাঙচুর করে আবার আমাদের কই কিছু দিয়ে একটা কবার আমাদের কোপ মারবার আসে। আসার পরে তারপরে লোকে চোখে বাড়ি দেওয়া তালা দিতে খুললো। খুলে গরু কিনবো সোমবারের দিন, কিনা হারি নেই, তার মধ্যে গরু বেচছি, 2 লাখ টাকা ছিল, এটা নিয়ে গেছে। কালকে থেকে একটু উত্তেজনা হওয়ার পরে আজকে যে ঘটনাটা ঘটছে, অনেকটা এই মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পাশের একটা গ্রাম থেকে এই গুলিবাজা গ্রামে অনেকগুলো ঘরবাড়ি, প্রায় 30 থেকে 35টার মতো ঘরবাড়ি, মানে প্রচুর ভাঙচুর হয়েছে এবং কিছু কিছু জায়গায় লুটপাট হয়েছে শোনা যাচ্ছে। আমরা এটা এখন সবগুলো তো হেঁটে হেঁটে আপনাদের সাথেও দেখলাম। আমরা এটা আমাদের পুলিশ বিভাগ আইনগত ব্যবস্থা নিচ্ছে, আর আমরা এটা সরকারের উদ্যোগের কর্তৃপক্ষকে জানাচ্ছি যতটুকু ব্যবস্থা নেওয়া হবে। মামলা মোকদ্দমার বিষয়টা আমাদের পুলিশ বিভাগ